তো এক মাদ্রাসার খাদেম, তো বাচ্চারা ওটারে ডাকতো গরু। কি ও কিচ্ছু বলতো না। একদিন বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, খানা আনতে দেরি হইতেছিল বৃষ্টির কারণে। তো ছেলেরা চিৎকার দিতেছিল, গরুটা কই গেল। তো চিৎকার শুনা ও বৃষ্টির ভিতরে খানা নিয়ে আসতেছিল। আবার সাদা সিধা মানুষ চেতলে অনেক চেতে, ঠিক না? আইসা খানা নামায় দিয়া মোহতামিম সাহেবরে যা বলতেছে চাকরি করবো না। কই ক্যা? এডি কোনো পোলাপান পালেন? এডি কোনো পোলাপান? সারা মহল্লা শুনতেছে আমারে গরু কয়া ডাকতেছে। এডি পোলাপান? কি পরান এডি রে? মোহতামিম সাহেবরে আধা ঘন্টা শুনাইছে। মোহতামিম সাহেব চুপচাপ, চাকরি ছেড়ে গেছে। রাত্রে 2টা-3টার সময় আইসা খটখটাইতেছে দরজায়। মোহতামিম সাহেব খুলছে, দেখে ওই খাদেম। এত রাত্রে? চাকরি করবো। দিনের বেলাও তো বলতে পারতি, যদি বুঝা যাই। এখন দেখছি গরম গরম, দেখছি গরম গরম, আইসি গরম গরম বলতেছি। কি দেখা তুই চাকরি করবি? এতদিন না দেখা করতাম, এখন দেখা করবো। কি দেখছস? কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আমি পুলসেরাতের পাশে যেয়ে দাঁড়ায় রুছি, চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধার, পাও দিমু কি দিমু না, ভয়ে ভয়ে দাঁড়ায় আসি। একটু পরে দেখতেছি আমাকে হেফজোখানার পোলাপান্ডি পিছের থেকে হই হুল্লা করতে করতে আইতেছে। ওরা যখন পুলসেরাতের কাছে আইছে, পুরা পুলসেরাত হাইওয়ে হয়ে গেছে, 70 লাইনের হাইওয়ে। ওলামা তো আমার কথা মানবে না। এই উম্মত পুলসেরাতে পা দিলে পুলসেরাত হাইওয়ে হয়ে যাবে। সবগুলা পুলসেরাতে উঠছে আর দৌড়াইতে দৌড়াইতে দুষ্টামি করতে করতে পার হইতেছিল। একটা পিছে রয়ে গেছে, ও আমাকে দেখা ফেলছে। তো সব দিলে আওয়াজ দিছে, ওই তোরা কই যাস? আমাকে গরুটা দাঁড়ায় রয়েছে, উড়ে নিবি না? বলে সবগুলা ফিরা চলে আসছে, আমাকে চ্যাঙ্গুলা কইরা, চ্যাঙ্গুলা বোঝেন? হাত পাও দইরা শূন্য কইরা আমাকে পুলসেরাত পার করায় দিছে। আমি ঘুমের থেকে জায়গা গেছি, আমি আজকার থেকে চাকরি করব, চোখে দেখা করব। এই জন্য আমি বলি, এই মাদ্রাসার সম্পর্ক হতে পারে একদিন আপনি এটার ভিতরে বসে পান। মসজিদের সম্পর্ক হতে পারে একদিন আপনি মসজিদে বসে পার হবেন। আলেম ওলামার সম্পর্ক আপনাকে আঙ্গুল ধরে পার করায়। দিনের সম্পর্ক দিন আপনাকে পার করায় দিবে। যদি পার না করাবে তো কোরআন কেন বলবে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা? আল্লাহ তো ফজরের কথা বলছেন। ফজরের নামাজ প্রত্যেক মুসল্লিকে হাতে ধীরা আঙ্গুলে ধীরা মাশহুদা, সমস্ত ঘাটিতে পাহারা দিবে। ওর সামনে যে আসবে ফজরের নামাজ বলবে সর এখান থেকে। এমনকি মুনকার নাকিরকে পর্যন্ত বলবে ল কাগজ ল কলম, এর কাছে জিজ্ঞাসা করবি না। কি জিজ্ঞাসা করার দরকার? জবাব লেখা দিয়া দিতেছি। জিজ্ঞাসা করবে তুই কে? বলছে ফজরের নামাজ। শুনতে দেরি, মুনকার নাকির সরে যেতে দেরি করবে না, উঠান করছি। এই সম্পর্কগুলা কাজে দিবে। বাকি তো দেখাইলাম। কি চান জান্নাত? আরে চান জান্নাত বলার সময় নেই। আবার যদি কোনোদিন আসি নবীনগরে, তাহলে শোনায়া দিব জান্নাত ইনশাআল্লাহ। আগেই মনে করায় দিবেন আমাকে যে জান্নাত শুনতে চাই, শোনায়া দিব জান্নাত। যুবক এমন শুনামু, তুই রাত্রে যে বালিশ কামড়াইতে থাকবি আর কবি হুজুরের শুনাইল কি? হইতে পারে ওই রাত্রেই তোরে সকালে জান্নাতের পানি দিয়া গোসল করায় দেব। আমার কাছে জান্নাত আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সময় নাই। নাহলে তো এই যুবক করে ল্যাংটা করে দেওয়া যায় জান্নাত শোনায়।
ওরা তো লঙ্গি খুলা মাথায় বান্ধা পাগল হয়ে যাবো যে জান্নাত, বুলা যাইব ইন্টারনেট, বুলা যাইব 14 তারিখ, বুলা যাবে 31 নাইট। আমি তো চাই উপরে জান্নাত শোনায় পাগল বানাইতে। ডেলি 100 বার হবে 14 তারিখ, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ায় ডিজাইন কয়টা? জান্নাতের ডিজাইনের অভাব নাই। হায় হায় হায়, ডিজাইন আর কালারের অভাব নাই জান্নাতে। একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে কি আকর্ষণের কিছু নাই? আয় জলদি আয়, জলদি আয়। ওরা ভাববো বাইক পাইবো কই? আল্লাহ সুপার বাইক জান্নাতে বানায় রাখছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, তুমি সচক্ষে দেখবা যুবক তোমাকে কতটুকু ভালোবাসে। দুনিয়ার মতো ছলনা না। ফুলও নিল, হোটেলেও খাইলো, পার্সেলও নিল, তারপরে বাড়ির যে স্যাকও দিল, ঠিক না? ওই যে চেহারা দেখা যায় স্যাক খাওয়া, সবগুলোর চেহারায় কয় স্যাক খাওয়া, খালি স্যাক। এই পর্যন্ত জুতা দেখছে কয়বার আল্লাহ জানে, জুতা পর্যন্ত দেখায় দিছে একবারে সাইজ। অথচ ফুলও লয়ে গেল, হোটেলেও খাইলো, আবার পার্সেলও লয়ে গেল, পারলো না আবার কলিকাটা বুনা করে লয়ে যেতে। বাড়ির যে দিছে পোলার বাসায় স্যাক, ঠিক না? আগেও যে কইছে, পরেও যে কইয়া স্যাক দিয়া দিছে, ঠিক না? কি সত্য তো? চেহারায় তো কয় আমি অলিও না আবার কিন্তু খালিও না। আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, এই জন্য আমি একটু বেশি দেখি। ওই জান্নাত মিলবে, রাজি? পাক্কা? কে কে চাই জান্নাত মনের থেকে? পাক্কা? তাইলে কিন্তু সম্পর্ক জড়তে হবে। রাজি? নামান সম্পর্ক জোড়েন মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, আলেমের সাথে, ওলামাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে। এটা আল্লাহওয়ালাদের জায়গা। মৌলানা সালাউদ্দিন সাহেব আপনাদের এইখানে ছিল, আমরাও ছোটবেলা ওনাকে দেখছি। আমি ওনাকে যখন লালবাগে দেখছি তখন আমার দাড়ি ছিল না। যাত্রাবাড়ি যখন গেছে তখন আমার দাড়ি উঠতেছে। হেদায়াতুল্লাহ সাহেব আর উনি একসাথে ছিলেন, দুইজন একসাথেই ঘুরতেন। ওই আল্লাহওয়ালাদের জায়গা এটা। বাংলাদেশের ভাগ্য এটা যে কদমে কদমে মসজিদ, কদমে কদমে মাদ্রাসা, কদমে কদমে ওলামা, কদমে কদমে আল্লাহওয়ালা। এটা বাংলাদেশের সৌভাগ্য। সম্পর্ক জুড়বেন? পাক্কা? সত্য তো? তাইলে একটা কথা বলবো, রাখবেন? হ্যাঁ, আমি প্রথমেই এসে বলতেছিলাম যে এই এলাকার মানুষ কিরকম। এত বড় আল্লাহওয়ালার মাদ্রাসা এই অবস্থা। মোহতামিম সাহেব আমাকে বলতেছিল আপনিই বইলা দেন, এই ঘরটা যদি হয়ে যায় আর আপনারা যদি একটু থুতু দেন, একটু থুতু, সারা বৎসরে যদি একটু দায়িত্ব নেন যে এই মাদ্রাসাটাকে আমরা গড়া তুলব, যাতে এই মাদ্রাসাটা হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসাটা লালমোহনের ভিতরে যেন লালে লাল হয়ে যায়। এটা লালমোহন না? হ্যাঁ, দাওরা পর্যন্ত পৌঁছা যায়। আপনারা চান? হ্যাঁ, আপনারা যদি চান তাইলে আগামীতে আসবো, আর নাইলে আসবো না। বাইচা থাকলে আসবো ইনশাআল্লাহ, আর নাইলে কিন্তু আসবো। এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আমি প্রথম আসছি এখানে। যদি আপনারা আশ্বাস দেন, বেশি লাগবে না এই ঘরটা করার জন্য, 8-10 লাখ টাকা লাগবে। কে কে দায়িত্ব নিতে পারেন
যে এই 8-10 লাখ টাকার দায়িত্ব আমরা এই পুরা মজমা নিলাম, পারবেন নিতে? কে কে পারবেন দেখি হাত উঠান তো দেখি। পারবেন না? ওই যে হাত উঠতেছে না, দেখেন। পারবেন? 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 আরে আরো উঠান, আরো উঠান, আরো উঠান, আরো উঠান। আল্লাহু আকবার। নামান। জান্নাতের কাতার হবে 120টা। কয়টা? কয়টা? 80 কাতারই তো আমরা। কয় কাতার? 80 কাতার। কয়জন রে দিবে? মুহাম্মাদুর একজনকে উঠায় 80 কাতার দিয়া দিছে। বাকি কয় কাতার? 40 কাতার দিছে। 1.25 লক্ষ নবী, 312 জন রসুল। কি দিছে? আরে কি দিছে? আরে কি দিছে? 40 কাতার। কি দিছে? 1.25 লক্ষকে 40 কাতার ভাগ করলে পার্সেন্টেজ কতটুকু? আমি তো বলি সান্ত্বনা পুরস্কার দিছে। আল্লাহ মনে হয় দিতেই চাইছিলেন না, কিন্তু নবীরা প্রশ্ন উঠাবে, নবী বানাইলেন কেন, রসুল বানাইলেন কেন, জান্নাত দিবেন না? আল্লাহ বলে লও 40 কাতার ভাগ করে লও, কতটুক পাইলা না পাইলা আমার বিষয় না, আসল জান্নাত যার জন্য বানাইছি তাকে 80 কাতার দিয়ে। আরেকটা দলিল দিমু। কোন মিস্ত্রিকে যদি, কোন ঠিকাদারকে যদি বাড়ি বানাইতে দেয়, বাড়ি কমপ্লিট করার পরে ঠিকাদার কি করে? বাড়ির মালিককে ডাইকা চাবি বুঝায়া দেয়, ঠিক না? সত্য তো? আর বলে ডিজাইন মতো হয়েছে কিনা দেখেন। চাবি বুঝা নেওয়ার পরে কিন্তু কোনো কমপ্লেইন চলবে না, ঠিক না? জান্নাত বানানোর পরে আল্লাহ কাউকে ডাকেন নাই। 313 জন রসুল কাউকে ডাকেন নাই, শুধু বন্ধুকে ডাকছেন। 1.25 লক্ষ নবীর মধ্যে কাউকে ডাকেন নাই। বলছে বন্ধু জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য কমপ্লিট হয়ে গেছে, নিচে চোখে দেখা ওকে কইরা দেন, চাবি বুঝা নেন, পরে কমপ্লেইন করলে কিন্তু চলবে না। শুধু আমাদের নবীজিকে নিয়ে দেখায়া দিয়েছেন। দেখেন, এইটাই তো প্রমাণ করে জান্নাত আমাদের জন্য। আর কি প্রমাণ দিব? কি ওলামা প্রমাণ যথেষ্ট হয় না? যুক্তিতে মিলে না? না মনে হয় অনেকের চেহারায় দেখা যায় যে যুক্তিতে মিলে না। নাইলে ওনাকে নিলেন না কেন? আর কাউকে নিলেন না কেন? আরো তো 3 জন কিতাবদারি রসুল আছে, আরো তো 4 জন প্রথম সারির রসুল ছিলেন, আরো তো 312 জন রসুল ছিলেন। রসুল তো 313 জন, 313 জন রসুল। এই জন্য বদরিও 313 জন। বদরিও কইলে আবার উলামা ফতোয়া দিয়া দেয় কিনা এই ডরে তো কই না, নাইলে কয়া ফেলতাম। লেখাফে বিরুদ্ধে লেখা শুরু করে কিনা কয়া ফেলতাম। আরে না, এই জন্য বদরিও 300, রসুল কয়জন? 313 জন। বদরি কয়জন? 313 জন। বড় বড় ফেরেশতা কয়জন? কয়জন? এই জন্য খোলাফায়ে রাশেদিনও 4 জন। খোলাফায়ে রাশেদিনও কয়জন? 4 জন। এই উম্মতের জন্য জান্নাত। এই উম্মত না হইলে আমার বিশ্বাস, আমার তাখায়ুল, জান্নাত হইতো না। কিন্তু আফসোস, এই উম্মত তো শিখলো না কোন সম্পর্কে আঙ্গুল ধরে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতই তো চিনে না। চিনলে তো জান্নাতের পাগল হইতো। যেমন সাহাবা জান্নাতের পাগল ছিল, ওই সমাজের এতটুক বাচ্চা পর্যন্ত জান্নাতের পাগল ছিল। নাইলে 2 ভাইকে কুস্তি লাগানোর দরকারটা কি ছিল? কুস্তি তো আল্লাহর রাসূল লাগান নাই,
উপর থেকে হুকুম আসছে, বন্ধু তামসা দেখেন না? আমিও দেখি, আপনিও দেখেন। প্রত্যেকে হুকুম আসছে না? বাচ্চাও জান্নাতের পাগল। বড় ভাই গলায় ধরে বলছে, তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে অসুবিধা কি? লা তাকদির ফি দুররিহা, মার দুধের ভিতরে গাদ্দারি করিস না, আর করস কর, তাতে আপত্তি নাই, কিন্তু এইখানে গাদ্দারি করিস না। এক জায়গাতে দুধ খাইছি, তোরে ধরে আশ্রামও, তুই কিচ্ছু কবি না। আল্লাহর রসুল তো হাততালি পড়ে দিছে, আল্লাহ আগে দিছে আমার মনে হয়, নাইলে তো আল্লাহর রসুল বাহবা বলতে পারে না, ওয়াহ ওয়াহ বলতে পারে না, যত বলতে আল্লাহ না বলে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর রসুল যে শাবাশ শাবাশ বলছে, এর আগে মনে হয় আল্লাহ বলছে শাবাশ শাবাশ শাবাশ। বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। আজকে তো বলার মানুষ জান্নাত চিনেই না। যদি চিনতো তাহলে চেয়ার পাবে আরেকজনে, ও নাচবে কেন? পথ পাবে আরেকজনে, ও ছুটবে কেন? আসরের নামাজ বাদ দিয়া, জোহর বাদ দিয়া, মাগরিব বাদ দিয়া, আমি বিরোধিতা করতেছিলাম, বুঝাইতে চাইতেছি। জান্নাত চিনেন? চিনে তো না জান্নাত, শুধু শব্দটা চিনে না জান্নাত। কি দিয়া বানাইছে? যার মাটি বানাইছে মুস্ক দিয়া, জান্নাতের মাটি মুস্ক, তুরাবুহাল মিস্ক, বুখারী শরীফের কথা। হাসিসুহা জাফরান, যার গাছ হবে পিওর জাফরান। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান, সবচেয়ে ছোট রাজত্ব। হায় হায় হায়, এই উম্মত ওয়াদা তো আল্লাহর ছিল, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছিল জান্নাতের নিশাগ্রস্ত হ, তোদেরকে আমি জমিন নিজে উঠায়া দিয়া দেব। জমিন হাতে নেওয়ার জন্য আন্দোলন করতে হবে না, অঙ্গীকার তো ছিল, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নেককার তো হ। আমি ওই ব্যক্তিকে চিনি, আমি দুঃখে বলতেছি, যদিও আমার কথা বলার অনুমতি নাই। ডাক্তার যদি দেখে আমি এরকম কথা বলি, তো আমার আজকে নিয়ে হওয়া দিবে হাসপাতালে, যে তুই 2 মাস শুয়ে থাক, তুই ঘরে ববি না। তো যেটা বুঝাইতেছিলাম এই উম্মত, আমি ওই ব্যক্তিকে চিনি। ইহুদিদের সাথে তর্ক হয়েছিল, ইহুদি আলেমের সাথে, যে আমাদের হাদিসে আছে ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়্যা, দরিয়ায় উর্দুনের এই পারের মানুষ ওই পারের মানুষকে হত্যা করবে। ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়্যা, পূর্ব পারের লোকেরা পশ্চিম পারের লোককে হত্যা করবে। আর ইহুদিরা সব জায়গায় পলাবে, সব জায়গার থেকে আওয়াজ আসবে, ইয়া আব্দু